দুনিয়ার সবার সাথে হাত মেলাবো আমরা, কিন্তু তোর হাত আমরা ধরবো না। আমি হারতে চাই, আমি আমার শত্রু বাড়াতে চাই, আদি, এই রাজলক্ষ্মী কোথায় রে? দেখছি না তো, চা ফা কিছু দিও না তো? ছাদে নেই তো? না নেই, সকাল থেকেই তো তার টিকিটির দেখা নেই। আশ্চর্য, গেল কোথায় মেয়েটা? তাই তো, বাইরে গেছে নাকি? ও বাবা, আমার আবার আজকে একটু তাড়া আছে, আমি বরং বাইরে বেরিয়ে চা খেয়ে নেবো। অর্ক, এই রাজলক্ষ্মী কোথাও বেরিয়েছে নাকি রে? বেরোবে এত সকালে? ওই আমি তো কিছু জানি না। কিন্তু মহা মুশকিল হলো, আরে কাউকে কিছু না বলে সে গেল কোথায় এখন? ওই তো, কিরে এই সকাল সকাল কোথায় গেছিলি? হ্যাঁ, বাজারে। বাজারে? আমাদের বাজার? এই আজ কি মাছ খাওয়াচ্ছিস? আমি মাছ আনতে যাইনি বাবা, আমি আমার জিনিস আনতে গেছিলাম। এই কি আছে রে ওতে? আমার বড়ি তৈরি করার জিনিস। বাবা, তুই একেবারে সাত সকালেই বুড়ির জিনিস আনতে বাজারে দৌড়েছিলিস? কি করবো বলুন, এমনিতেই তো আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর তো হাতের কাজ ফেলে রাখতে পারি না, তাই সকাল সকালে নিয়ে এলাম। তা বেশ করেছিস, কাজ ফেলে না রাখাই ভালো। কিন্তু তাই বলে তুই সকালে চা সবাইকে দিবি না? এটা কেমন কথা রাজলক্ষ্মী? আমার তো আবার 2 কাপ। এই রাজলক্ষ্মী, আমাকে চাটা না একটু তাড়াতাড়ি দে, আজ থেকে আমার আবার স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, বুঝলি? হ্যাঁ, দিয়ে দে। চাটাই আজকে আপনারা বাইরে থেকেই খেয়ে নিন। চা বাইরে খেয়ে নেব? কেন বলতো? জিনিসগুলো নিয়ে এলাম, সেটা তো এমনি এমনি না, আমি আমার বড়ি দেওয়ার কাজ শুরু করব। না না, বড়ি দেবে দাও, তাই বলে বাড়িতে কি রান্না বান্না হবে না? খাওয়া দাওয়া বন্ধ থাকবে সব? অর্ক, সে কথা তো আমি বলিনি, আমি তো বলেছি কটা দিন যেন জেঠু আর বাবারা বাইরে খেয়ে নেন। এমনিতে তো কদিন ধরে ওনারা বাইরেই খাচ্ছিলেন। কটা দিন মানে? কতদিন? দেখি কবে আমার হাত ফাঁকা হয়। না, কথাটা ঠিক, ওকে যদি আমরা আমাদের বাড়ির কাজে এত ব্যস্ত করে রাখি, তাহলে ও তো ওর ব্যবসাটা বার খাবে। আমরাই তো ওকে ব্যবসাটা করতে বলেছিল, তাই না? তো এখন যদি আমরা ওকে বাড়ির কাজে একেবারে সারাক্ষণ এনগেজ করে রাখি, তাহলে ও ব্যবসার কাজে সময়টা দেবে কখন? হ্যাঁ, সেও তো বটে। হ্যাঁ, তাই তো আমি রাজলক্ষ্মীকে বলতে পারবো না যে তুমি তোমার ব্যবসার কাজটা বন্ধ রেখে বাড়ির কাজ করো। আপনি বললেই আমি করবো না দাদা। এমনিতেই আপনাদের জন্যই আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর আমি আমার সময় নষ্ট করতে পারবো না। আমি আসছি। এটা কি হলো? এরকম বিচ্ছিরি ভাবে কথা বলে গেল কেন? রাজ, রাজ! অর্ক, সকাল সকাল চেঁচামেচি করিস না। ও যা করতে চাইছে
ওকে করতে দে। না বাবা, ও যেটা করতে চাইছে সেটা কেউ বারণ করে, কিন্তু তাই বলে এরকম ভাবে কথা বলবে কি দাদুর মুখের ওপরে? আরে শোন শোন শোন, ও আমাদের সবার কাজকর্ম সামলে নিজের ব্যবসাটা কখন করবে বল? ব্যবসাটা তো চালাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। দেখ, আমাদেরও তো উচিত না ওর কাজে ওকে সাহায্য করা। একদমই। এই ছোটকা শোন না, ও নিজের পায়ে দাঁড়াতে চাইছে, আমাদের তো উচিত ওর পাশে থাকা নাকি? হ্যাঁ তুই আর এটা নিয়ে ঝামেলা করিস না বাবা। হ্যাঁ, শোন না বলছি তাহলে আজকে আমরা হোটেলে খেয়ে নি সবাই মিলে। হ্যাঁ, দারুণ প্ল্যান। হ্যাঁ একদম একদম। অনেকদিন হয়। হোটেল জিন্দাবাদ। হোটেল জিন্দাবাদ। হ্যাঁ, চল 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 চল। রাজের হঠাৎ হলোটা কি? এই ছোট রাজলক্ষ্মী বাড়ির সকলকে তার আসল রূপ দেখিয়েছে। আবার কিছু দেখে এলে? হ্যাঁ, মুখের ওপর বলে দিয়েছে ও বাড়ির কারোর জন্য রান্না বান্না করতে পারবে না। এই বর্তি কাকে বললো? কাকে আবার? খোদ বাড়ির কর্তাকে, বাবাকে বললো কি জানিস, আমি বাড়ির কারোর জন্য রান্না বান্না করতে পারবো না। তাতে নাকি ও ব্যবসা দেখতে পাচ্ছে না, বড়ির ব্যবসা। বলেছে আগে আমি আমার বড়ির ব্যবসা দেখবো, তারপরে অন্য কিছু, তোমরা সবাই বাইরে খেয়ে নেবে। এবার তখন কে কে ছিল? কে আবার থাকবে, বাড়ির সকলে ছিল ওখানে। এবার হ্যাঁ, ওরা শুনে কি বললো? কি আবার বলবে, ওদের তো তখন ছুঁচো গেলার অবস্থা। যাকে অত আদর করে মাথায় বসিয়েছিল না, সেই মেরেছে মাথায় চাটি। দেখ রোজ এবার কত ধানে কত চাল। আর জানিস তো ওরা না শ্বশুর করে রাজিও হয়ে গেল বাইরে খেতে যেতে রাজি হয়ে গেল। তবু আমাদের কথা মনে পড়লো না। ছাড় তো ওদের কথা। বেশ হয়েছে, ঠিক হয়েছে। রাস্তার কাঁটাকে মাথার মুকুট করতে চেয়েছিল, নে এবার বোঝ। আরে বাবা, হচ্ছে আজকালকার মেয়ে, কম চালাক নাকি? খুব চালাক সব মেয়েরা। সবাই নিশ্চয়ই নিজের নিজের ঘরেই রয়েছেন, কাজে যাবার জন্য তৈরি হচ্ছেন। এবারে পরের নাটকটা শুরু করব। বাড়ির সব কাজ কি আমি একাই করব নাকি? সব দায়িত্ব কি আমার একার? এত কাজ কি কেউ একা করতে পারে? এত কাজ কিন্তু আমার একার দ্বারা হবে না, এই পরিষ্কার বলে দিলাম আমি। মেজো, ব্যাপার কি বলতো? তো চেঁচাচ্ছে কেন? কার উপরে চিৎকার করছে? বাবার আজ তারা আছে না, যাওয়াচ্ছি আজ স্কুল। সবাই খাবে দাবে আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, আর বাড়ির সব কাজের দায়িত্ব কি আমার একার নাকি? আরে কি ব্যাপারে রাজলক্ষ্মী, এত চিৎকার করছিস কেন? চাচা বলে তো কি করবো মেজো জেঠু? এতখানি বেলা হয়ে গেল, বাড়ি এখনো কাজের লোক এলেন, সেদিকে কি কারোর খেয়াল আছে? মিনু আসেনি? সে কি রে, এরকম না বলে হুট করে কামাই করে দিল? যখন এত কাজ আমি একটা সামলাবো কি করে? সত্যি তো, এখন ও একা কিন্তু মুশকিল হলো দেখছি। না না দাদু, শুধু মুশকিল বললে তো ছেড়ে দিলে হবে না, কোনো না কোনো ব্যবস্থা একটা করতে হবে। এত লোকে এত রকমের কাজ আমি একা করতে পারবো না। হ্যাঁ, কি ব্যাপারটা কি? এত হল্লা কিসে? মিনু মাসি আজ ডুব মেরেছে। তো তো মানে মেনু মাসের এত কাজ কে করবে বাবা? কেন, তুই একটু সামলে দিতে পারবি না? আমি নিজের কাজ করবো নাকি একটা বাসন মাজবো?
তাহলে তাহলে আর কি, স্কুল যাওয়ার সময় একবার মেনু মাসে বাড়ি হয়ে যান। আমি হ্যাঁ, আপনি আপনি তো মেনু মাসে বাড়ি চেনেনি। যাওয়ার সময় মেনু মাসে বাড়ি হয়ে যান আর বলে দিয়ে যান যেন অবশ্যই করে এই বাড়িতে আসে। হ্যাঁ। আরে না না, আমি যেতে পারবো না, আমার স্কুলে দেরি হয়ে যাবে। তাহলে আর কি, স্কুলে যান। যারা স্কুল করে তারা যেন সংসারে কোনো কাজ করে না। কি ভেবেছেন কি বাড়ির সব কাজই আমি একা করব? সম্ভব না। বেশ হয়েছে, দেখো এবার আসল চেহারাটা দেখো। বলছিলাম যে বাবা, এখানে দাঁড়িয়ে কোনো কথা বললে না মেনু মাসি আসবে না। যদি কিছু বলতে হয় তো যান মেনু মাসিকে গিয়ে বলবেন, যান। না রে রাজলক্ষ্মী, আমি এখন মিনু মাসির বাড়ি যেতে পারবো না, কারণ আজ থেকে আমার স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে। 1 মিনিটও দেরি করা যাবে না। তাহলে এক কাজ করেন না, এক্ষুনি বেরিয়ে পড়ুন, তাহলে দেখবেন না দেরি হবে না। হ্যাঁ, শোন না, আমি বলছি যে তুই এই বেলাটা একটু চালিয়ে নে। আমি তোর কথা দিচ্ছি, স্কুল থেকে ফেরার পথে অবশ্যই আমি মিনু মাসির বাড়িতে যাব। আরে এটা বাসন পড়ে থাকলে রান্না কিসে হবে শুনে? ওহ, কি ঝঞ্ঝাটে পড়া গেল রে বাবা। একে আমার স্কুলে যাওয়ার তাড়া, তার উপর তোর এই এঁঠো বাসনের ঝামেলা। আমার এটা বাসন কেন বলছেন? যে বাসনগুলো পড়ে আছে সেগুলো তো আপনাদেরই এটা বাসন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই বেলা না হয় ওরাই বাসনগুলো মেজে দেবে। এ আর এমন কি ব্যাপার? সে কেউ একটা মেজে দিলেই হবে, কাজ হবে নিয়ে কথা। কিন্তু হ্যাঁ, শুধু বাসন মাজলে কিন্তু হবে না, তার সাথে ঘরও পরিষ্কার করতে হবে। আমার নিজের অনেক কাজ আছে, ওই কাজের লোকের কাজ নেই যে আমি করতে পারবো না। যাদের কোনো কাজ করবেন নেই তারা করবে। ঠিক আছে, কাউকে কিচ্ছু করতে হবে। স্কুলে যাওয়ার পথে আমি মিনু মাসির বাড়িতে যাচ্ছি। দাদু, আপনি কিছু বলবেন? না, কিছু না। তাহলে আমি যাই, আমার না অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, দেখলি ছোট, কায়দাখানা দেখলি? আমরা কাজ করব না বলেছি, তাই জন্য ফিকির করে আমাদের কাজ করানোর ব্যবস্থা করলো। দেখলি? সবই দেখছি, সবই বুঝছি, শুধু একটা ব্যাপার ছাড়া। এত সাহস রাজলক্ষ্মী কোত্থেকে পেল? কাজ কামাই করে দরজায় তালা লাগিয়ে বাজারে যাওয়া বার করছি, আজ আসুক। সত্যদাদা বাবু, আপনি? তোমাকে নিমন্ত্রণ করতে এলাম, নিমন্ত্রণ আমাদের বাড়িতে যাওয়ার জন্য। ও মা, নতুন বউ তো সকালবেলা আমার বাড়িতে এলো, নিমন্ত্রণের ব্যাপারে কিছু বললোনি তো? কে এসেছিল? নতুন বউ মানে রাজলক্ষ্মী? হ্যাঁ, সে তো আমার এসে বললো যে এবেলা তোমার কাজে না গেলেও চলবে।
এ তো দেখছি চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ রাখা। রাজলক্ষ্মী এরকম করলো কেন? কি হয়েছে গো? না কিছু না, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে যাও, কেমন? আমি এলাম। শুনলো আমার দেরি হয়ে যাবে, তাও আমাকে জোর করে পাঠালো। আবার নিজে সকালে এসে মিনু মাসিকে বারণ করে গেছে। রহস্যটা কি? স্যার আসবো? আসুন। দাঁড়ান, আপনাকে আমি বলেছিলাম ডট 10:15টার মধ্যে আপনি স্কুলে অ্যাটেন্ড করবেন, আর 5 মিনিট নয়, 10 মিনিট নয়, পুরো 45 মিনিট লেটে আপনি আসছেন। এর জন্য আমি খুব দুঃখিত স্যার। আসলে বাড়ির এমন একটা কাজে। আজকে তাহলে বাকি দিনটা বাড়ির কাজই করুন, দয়া করে আর ওই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সইটা করবেন না, বাড়ি চলে যান। মনে করুন আজকে আপনার ছুটি হয়ে গেছে। স্কুলের যে শিক্ষক পরীক্ষার দিন দেরি করে আসে, তাকে হলে গার্ড দিতে পাঠানো আমার এথিক্সে বাধে। অন্যের ওপর নজরদারি করার আগে নিজের নজরদারিটা করুন। আমি আসছি। আসুন। আশা করি কালকে আর আপনাকে নতুন করে এই কথাগুলো বলতে হবে না। আমি কলতলায় বাসন ধুতে যাচ্ছি। কাক চিল যে যেখানে থাকো কান খুলে শুনে রাখো। ছাদেই আমি বড়ি শুকোতে দিয়েছি। একটা বড়িও যদি নষ্ট হয় না, তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, যাই বলে দিলাম। দেখলি ছোট, দেখলি স্পর্ধা বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকেছে। হ্যাঁ, ঘুরিয়ে আমাদেরকে কাকচিল বলে চলে গেল। শুধু কি কাকচিল বলে গেল মেস্তি, সঙ্গে তো হুমকিও দিয়ে গেল। বললো ওর বড়ি যদি নষ্ট হয় তাহলে কাউকে রেয়াত করবে। ছি 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 ছি, আরো কত অশ্রদ্ধা সহ্য করে আমাদের এই বাড়িতে থাকতে হবে কে জানে। ইচ্ছে করছে ছাদে গিয়ে পা দিয়ে পিষে সব বড়িগুলো পরে শেষ করে দিই। বাবা ওর উপর দিব্যি দিয়েছেন তাই, নইলে এতক্ষণে ওর সব বড়িগুলো করে শেষ করে দিতে হবে। শেষ। ঘেন্না ধরে গেল, ঘেন্না। কালকের মেয়ে, তার ভয়ে কিনা আমাদের মুখ লুকিয়ে বাঁচতে হচ্ছে। মেজদি, আমাদের না কিচ্ছু করার নেই গো মেজদি। দেখো, সংসারে মেয়েদের আসল জোর হলো তাদের স্বামীরা। আমাদের স্বামীরাই যখন আমাদের কোণঠাসা করে দিয়েছে, তখন আর আমাদের কিসের জোর বলো? এখন মুখ বুঝে
আমাদেরকে এই বাড়িতে পড়ে থাকতে হবে, আর নয়তো বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। বাঁচি তো এখানেই বাঁচব, মরি তো এখানেই মরি। মাটি কামড়ে পড়ে থাকবো, মাটি ছাড়া যাবে